আমি তার প্রতিরোধ করি। ওই দেখুন ওই বালক জয় সেই বৃক্ষ মূলে আপন মনে খেলা করছে, আর আমি যাবার মাত্র আমার সেই হস্ত দুখানা কেটে দিয়েছে। কে তোর হস্ত দুখানা কেটে দিয়েছে? ওই দেখুন ওই বালক জয়। সুমন্ত্র, তুমি কোনো কথা বলো না, আমি একটু ওদের কাছে পরিচয় জিজ্ঞাসা করি। তোরা আমাদের অশ্ব বন্ধন করেছিস? হ্যাঁ, বন্ধন করেছি। কেন বন্ধন করেছিস? অশ্ববলে কি লিখিয়েছো? তাই জন্য বন্ধন করেছি। জানো কার অশ্ব? তাই অশ্ব। ভগবান শ্রীরামচন্দ্রের যজ্ঞের অশ্ব। ভগবান রামচন্দ্র, তাকে আবার কে দেবে? বলি তুমি কে? আমি শত্রু নাশকারী, শত্রুগ্নবী। প্রাণের মমতা থাকে তো অশ্ব ছেড়ে দাও। না না, ইহা যুদ্ধে নাই ছাড়িব অশ্ব। তবে যুদ্ধই অনিবার্য। হ্যাঁ, যুদ্ধই অনিবার্য। বড় সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে সুমন্ত্র? এক এক করে হেলায় তিন দিক জয় করে এসেছি। দক্ষিণে বাল্মীকির তপবনে সামান্য দুটি বালকের করে প্রাণ বিসর্জন দিয়েছে। ও প্রাণ বিসর্জন দিয়েছে। ওরে সুমন্ত্র, যে ভাই সমুদ্র কূলে দুর্জয় লবণ দত্তকে সংহার করে মথুরার রাজা হয়েছিল, আমার সেই প্রাণের ভাই ওই সামান্য দুটি বালকের করে প্রাণ বিসর্জন দিয়েছে। ওরে সুমন্ত্র, রথে করে নিয়ে গেলি আমার প্রাণীর ভাই কোথায় রেখে রথে করে না রে ও
ভাইয়ের মাথার পাগলি রে মন্ত্র একবার এসে দেখে যাও তোমার প্রাণের ভাইয়ের কি দুর্দশা। আসিবার কালে নয়নে কইল অশুভ লক্ষণ, বামে চিরিকা, দক্ষিণে সর্প, পুনঃ পুনঃ অমঙ্গল হেরিণী নয়নে। ঘন ঘন আর্তনাদ হতেছে আকাশে। দাদা দাদা এক এক করে খেলায় 3 দিক জয় করে পরে দক্ষিণে বালিকে তপবনে সামান্য সামান্য দুটি বালকের পরে আমার প্রাণের ভাই শত্রুঘ্ন প্রাণ বিসর্জন দিয়েছে। বিসর্জন দিয়েছে। ও দাদা, একই শুনলে মাঝি মর্মান্তিক কথা, একই শুনলে মাঝি দুর্দান্ত ঘটনা। বিদ্যুৎ শ্রবণে করো করো না, বিদ্যুৎ শ্রবণে করো করো না, বল হাতে পড়ল বসিয়া হিমাদ্রি চরণ চূড়া নিয়ে গেল ধরণী করে নমন ভাই লক্ষ্মণ, তুমি অধৈর্য হইও না। রাত্রি শোকে জর্জরিত হৃদয় মোর সহিতে পারি না। এহেন যন্ত্রণা করিব প্রাচী হত্যার চরম প্রতিশোধ। ভাই লক্ষ্মণ, না না, তোকে যেতে দেব না। ওই কাল সম্বনে আমি বুঝেছি ওরা সামান্য আলোক নয়। ওরা যে অযোধ্যার কাল সমর। আমি তোকে যেতে দেব না। আচ্ছা সুমন্ত্র, ওই বালকদের আপনি প্রকাশ করে বলো সুমন্ত্র। অপমানে খেলা করে কোনো কাম কোথায় এমনি ঘুরু মানে দেখে গেলে ভাই লক্ষ্মণ, দাদা এই দেহে প্রাণ থাকতে
তোকে যেতে দেব না ওই কাল সমনে। একই কথা শুনলে মাঝি তব মুখে সহিতে পারি না সেই যন্ত্রণা। লইব লইব ভ্রাতৃ হত্যার চরম প্রতিশোধ। বন্দি করে আমি আমি ভালো কিছু বলে তবে তবে যাও ভাই লক্ষণ, তোমাকে আমি আশীর্বাদ করছি। বন্দি করে এনো সেই বালক যুগলে। কিন্তু পদধূলি জয়ী মানুষ শান্তি যেন সগৌরবে সহিতে পারি ওই ভালো কিছু বলে। সীতা কোথায় সীতা? একবার এসে দেখে যাও তোমার প্রাণনাথের কি দুর্দশা, কি দুর্দশা, কি দুর্দশা। শুভ আমরা দেখে নতুন খেলা খেলি। মন্ত্র কোথায় কোথায় সেই বালকদ্বয়? আমাকে একবার দেখিয়ে দাও সুমন্ত্র। ওই দেখুন প্রভু, সেই বালকদ্বয় বৃক্ষ মনে আপন মনে খেলা করছে। দেখো দেখো সুমন্ত্র, দেখো গো আসিয়া ওই তপবনে চন্দ্র সূর্য করেছে খসিয়া। ওরে ওরে সুমন্ত্র রে, অযোধ্যার সিংহাসনে দেখে এলাম এক রাম, আর এই তপবনে এসে দেখি যুগল রাম। ঠিক ঠিক যেন দাদা রামচন্দ্রের আকৃতি। তুমি তুমি কোনো কথা বলো না সুমন্ত্র। আমি একবার বালকের কাছে পরিচয় জিজ্ঞেস করে দেখি। আচ্ছা আচ্ছা বালকদ্বয়, তোমাদের কার কি বা নাম? আমার নাম খুশি। আমার নাম লব। আচ্ছা কুশীলব, এই বন মধ্যে তোমাদের পিতামাতা কে কোথায় আছেন? বলতে পারো তাদের কি বা নাম? মায়ের নামটি মা আমাদের, পিতা কেউ নাই। মুনির বড়দা পুত্র, আমরা দুটি ভাই। ওরে বলো, মায়ের নামে পরিচিত হলে পরিচিত হতে নেই বালকদ্বয়। তোমরা মিথ্যা কথা বলছো বালকদ্বয়। কেই বা তোমাদের গেরুয়া বসন করিয়ে দিল, আর কেই বা তোমাদের ঝুটি বন্ধন করে দিল। সত্য পরিচয় দে রে বালক, সত্য পরিচয় দে। হয় যদি তোদের রস্য, তবে তোরা নে। এদের দেখে আমার পূর্ব স্মৃতি মনে বিজড়িত হচ্ছে। পঞ্চমাস গর্ভে যাবে
মা জানকীর উদরে আমি মাকে ফেলে এলাম ওই ওই ঘর কাননের ভিতরে। না গেলাম বলিয়া কত যে কেঁদেছিল মাতা, লক্ষণ লক্ষণ বলিয়া। ওরে সেই গর্ভে জন্মিয়াছে বালক দুজন। ওরে ওরে বালক, তোদের কোলে করে নিয়ে যায় ওই অযোধ্যা ভুবন। আচ্ছা রাজা, আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করছো, আমরা কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম লক্ষণ। আজ দেখছি তোমার কুলক্ষণ। দাদা, এই কি সেই লক্ষণ? ভাই খুশিরে মা যে স্বপ্ন লক্ষণ লক্ষণ বলে কাঁদে, এই লক্ষণ সেই লক্ষণ? না দাদা, এই লক্ষণ সেই লক্ষণ নয়। এসো দাদা, একে আমরা মেরে ফেলি। ওরে বালক ভাই, তোরা চুপি চুপি কি পরামর্শ করছিস? তুমি কি পরামর্শ করতে বলতে পারছো না? তোমাকে কি করে হত্যা করা যায়? আমাকে হত্যা করবে? ওরে বালক ভাই, তোরা কি যুদ্ধের রীতিনীতি জানিস? হ্যাঁ মহারাজ, নিশ্চয় জানি। মোহনের নয় তো মোরা, নিশ্চয় বাউল। সুরমুরাকা নয় তো মোরা, কাকনা এত চুল। তাই তো বালক ভাই কি করে জানলো আমি শূর্পণখার নাসাকাণ্ড ছেদন করেছি? আমার মনে হয় এরা এরা নিশ্চয়ই মা জানকীর সন্তান। মা কুটিরে বসে আমাদের কীর্তি কাহিনী এই বালক ভাইয়ের কাছে প্রকাশ করেছে। শোনো শোনো দাদা, আমি নিবেদিত চরণে মায়ের নাম লক্ষণ ঠাকুর, জানিল কেমনে? শোনো শোনো ভাই খুশিরে, তুই বড়ই অজ্ঞান। কোন পুরাণ সারা আছে মা সীতার নাম? মা যে আমার আত্মশক্তি, জগৎ জননী, জগতে সকল শক্তির আধার। ভাই খুশিরে, তুই লক্ষণকে মারিস না। আর যদি ঠাকুর মায়ের লক্ষণ, তবে না পেদিবে জীবন। দাদা, মা যে লক্ষণ লক্ষণ বলে কাঁদে, এ লক্ষণ সে লক্ষণ নয়। এসো, একে আমরা মেরে ফেলি। আমার মনে হয় এরা এরা মা জানকীর সন্তান। ওরে ওরে বালক নয়, তোরা তোরা একটিবার আমার কোলে আয়, তোদের কোলে করে নিয়ে যাই আমরা অযোধ্যা ভুবন। লক্ষণ রাজা, তুমি কেমন দাঁড়ালে রাজা? যুদ্ধ ভয়ে ভীত হয়ে এত কাকুতি মিনতি করছো? যুদ্ধ লেগে মহারাজ, যদি মনে লাগে গ্রাস, যুদ্ধ কান্ত দিয়ে রাজা রাম ঘাটে কাটুরাস। উফ! আর না সহিতে পারি বালকের কটুবাণী, নিশ্চয়ই করিবরণ রণমৃত্যু গৌরব মদে। ক্ষত্রিয় সন্তান মোরা, এসো তবে যুদ্ধ করি, মরি কিন্তু মরি। দেখাও রক্ত।
হ্যাঁ